সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমি জানি যে অনেকেই সরিষা চাষ করেছেন। তো সরিষার এই যে ফুল অবস্থা রয়েছে, এই ফুল অবস্থার পরবর্তী কিছু পদক্ষেপ রয়েছে যেগুলো করতে পারলে আমরা কিন্তু সরিষার ভালো ফলন পাবো। এই কারণে আমাদেরকে যেটি করতে হবে, এই যে ফুল যখন পরিপূর্ণ অবস্থায় ফুটে থাকবে তখন কিন্তু আমরা যেহেতু পরাগায়ন হবে এই সময় আমরা সরিষা ক্ষেতে কোনো স্প্রে করব না। স্প্রে না করে পরবর্তীতে আমাদেরকে যে কাজটি করতে হবে, এই ফুল যখন 70-80% ঝরে যাবে, তারপর যখন পট তৈরি হবে তখন আমরা এখানে আমাদের সবথেকে বড় যে সমস্যা হয় সেটা হচ্ছে জাপ পোকার সমস্যা। এই জাপ পোকার সমস্যা হলে কিন্তু আমাদের পট কম হয় এবং সেই সাথে অল্টারনেরিয়া ব্লাইট সেটাও কিন্তু দেখা দেয়। তো এই দুইটা কাজের জন্য আমরা যেটি করব, যে ইমিডাক্লোপিড গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে বাজারে, ইমিটার, পিউরোহেমিডার বিভিন্ন নামে আছে। তো এই ইমিডাক্লোপিড গ্রুপের যে কীটনাশকগুলো আছে, এই কীটনাশকগুলো প্রতি লিটার পানিতে 0.5 অর্থাৎ হাফ মিলি করে দিয়ে স্প্রে করে দেবো। যদি আমরা স্প্রে করে দিই তাহলে আমাদের জাপ পোকার যে সমস্যাটা সেটা দূর হবে। পাশাপাশি অল্টারনেরিয়া ব্লাইটের জন্য বাজারে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক আছে, যে কোনো একটি ছত্রাকনাশক এবং একটি ইমিডাক্লোপিড একসাথে মিশিয়ে যদি স্প্রে করে দেন তাহলে কিন্তু আমাদের এই জাপ পোকা এবং অল্টারনেরিয়া ব্লাইট এই সমস্যাটা দূর হবে। এবং এরপরে আমরা চেষ্টা করব দুইটা স্প্রে দিতে, যে এটার পরে একটি এবং পরবর্তীতে পর যখন পূর্ণাঙ্গ হবে অর্থাৎ সব ফুল ধরে যাবে। এই যে ক্ষেত্রে এখন দেখছেন এখানে কিন্তু মোটামুটি 60% সরিষার ফুল ধরে গেছে, এখন কিন্তু পট চলে এসেছে। এই যে পটগুলো দেখুন, তো এই যে পট এসেছে, এই সময় কিন্তু আমরা ইমিডাক্লোপিড গ্রুপের একটি ছত্রাকনাশক স্প্রে করে দেব। অনেকটা সমলয় পদ্ধতিতে সরিষা চাষের মতো, কিন্তু সরিষা যেহেতু একটা ক্রস পলিনেটেড ক্রপ এবং এটা সিঙ্ক্রোনাইজ পদ্ধতিতে যদি একটু লাগানো হয় তাহলে সেই ক্ষেত্রে বপন ছিটানো হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরুষ এবং স্ত্রী ফুলগুলো যখন ভিন্ন ভিন্ন সময়ে যেহেতু বড় হয় এবং পরাগ রেণুর যে বিষয়টা আছে, এখানে আমরা যে এই পাশে যেটা দেখতে পাচ্ছি তার এই সরিষাগুলো মোটামুটি একই সময়ে কিন্তু ছিটানো হয়েছিল। আর এই জায়গায় যে সরিষাটা দেখতেছি এটা একটু অগ্রিমভাবে ছিটানো হয়েছিল। এর কারণ হচ্ছে কি, তাহলে মৌমাছি বা অন্য কোনো মাধ্যমে, কীটপতঙ্গের মাধ্যমে যখন পরাগায়ন হবে তখন সবসময় পুরুষ ফুল এবং স্ত্রী ফুল অ্যাভেলেবেল থাকবে। তা না হলে দেখা যাচ্ছে একই সময় যদি সবগুলোই হতো তাহলে দেখা যাচ্ছে কোনো সময় পুরুষ ফুল হয়তো একই সময় ফুটতো, স্ত্রী ফুলগুলো একই সময় ফুটতো, তারপর যদি কোনোটা যদি পরাগায়ন মিস হয়ে যেত সেটা আর পরাগায়িত হওয়ার সুযোগ থাকতো না। এই কারণে একটু 2 দিন, 5 দিন, 7 দিন একটু ভিন্ন ভিন্ন সময়ে যদি এখানে বপন করা হয়েছে, যার কারণে দেখা যাচ্ছে যে এই প্লটটায় আমাদের সরিষা অলরেডি পট এসে গেছে এবং বাকি পট এই বামের যেগুলো আছে এবং সামনের যেগুলো আছে সেগুলোর মাঝে কোনোটায় পট এসেছে, কোনোটায় পট আসার অবস্থায় আছে। এটাই হচ্ছে সিঙ্ক্রোনাইজ যে পদ্ধতিতে সরিষা চাষ, এবং এটা হচ্ছে সবচেয়ে উত্তম পদ্ধতি যে আপনারা একই জায়গায় একই মাঠে একই সাথে হয়তো 2-4 দিন আগে পরে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে যদি সরিষা ছিটানো হয় সেক্ষেত্রে ওই ক্রস পলিনেটেড যে ফুলগুলো আছে বা ফসলগুলো আছে তার উৎপাদন বেড়ে যায়, কারণ সবসময় পুরুষ এবং স্ত্রী ফুলের এখানে থাকে, যার কারণে পরাগ রেণুগুলো আপনার বিভিন্ন পতঙ্গ বা মৌমাছির মাধ্যমে এক ফুল থেকে আরেক ফুলে গেলে পরাগায়িত হয়। পরাগায়িত যত ভালো হবে তত বেশি পট বা সরিষা আমরা পেতে পারি। এজন্যই আমাদের এই পদ্ধতিটাকে আপনারা যদি গ্রহণ করেন তাহলে দেখবেন যে স্বাভাবিক যেভাবে আপনারা চাষবাস করছেন একই সময়ে বা ভিন্ন ভিন্ন বেশি ডিফারেন্স হলে আবার সমস্যা পার্থক্য হলেও, এই পয়েন্টটা আপনাদের মনে রাখতে হবে যে হয়তো 2 দিন বা 4 দিন পরবর্তীতে বেশি জমি হলে আরও হয়তো 1 সপ্তাহের মধ্যেই মোটামুটি সবগুলো সরিষা ছিটাতে হবে। তাহলে দেখা যাবে যে আমাদের সরিষার যে ফলনটা অনেক বেশি হবে এবং মৌমাছির সেক্ষেত্রে প্রতিপালনটাও খুব সহজ হবে। ধন্যবাদ।